সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। বাংলাদেশে ইতিবাচক রাজনীতির ধারা চালু করার জন্য বিএনপি বলছে তারা কাজ করছে, এবং এই ইতিবাচক ধারার কাজ করার মধ্য দিয়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায় এই দলটি। একই সঙ্গে যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তাদের প্রতিও কিন্তু বিএনপির আহ্বান, যাতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সকল নেতিবাচক ভাবনা বাদ দিয়ে হামলা মামলা এবং অন্যান্য হুমকি ধমকি কিংবা গুম খুনের সেই যে ইতিহাস ছিল, যে যে মানে কৌশল ছিল, সেগুলো থেকে রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসবে এমন প্রত্যাশা কিন্তু সবাই করছে, সাধারণ মানুষ করছে। এবং ইতিবাচক রাজনীতির ধারার যারা প্রবর্তন করছেন তারা এখন কি বলছে? তারা বলছে বাংলাদেশে সব দলের, সব মতের, সব পথের মানুষ এক হয়ে দেশের কল্যাণে কাজ করবে, এবং এই কল্যাণ, এই অগ্রগতি, এই উন্নতির বিষয়ে যিনি ভূমিকা রাখছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং সেখানে তিনি 4 মাস লন্ডনে চিকিৎসা নিলেন। তার যে রোগগুলো রয়েছে, ডায়াবেটিক, আর্থ্রাইটিস, হাই প্রেশার, বিশেষ করে লিভারে তার যে সমস্যা, লিভার সিরোসিস, এই রোগগুলোর জন্য, চোখের সমস্যা, এই রোগগুলোর জন্য তিনি কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন। যদিও বিগত সরকারের সময় তাকে কারাবন্দী করা হয়। সাবেক একজন প্রধানমন্ত্রী, সাবেক একজন সেনা প্রধানের স্ত্রী এবং একটি দলের প্রধান বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু সে সময় কারাবন্দী করা হয়, এবং কারাবন্দী করা হয় যেই কারণ, যেই কথাগুলো বলে, সেগুলো বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এগুলো পুরোটাই অপপ্রচার, পুরোটাই মিথ্যা, পুরোটাই রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য, অসম্মান করার জন্য, ধ্বংস করার জন্য। এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে সে সময় কারাগারে একাকিত্ব অবস্থায় থাকতে হয়েছে। নাজিমুদ্দিন রোডের যেই পুরনো কেন্দ্রীয় কারাগার, সেটি কিন্তু অন্য কোনো বন্দী ছিল না। এটি অনেকটা সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো। এক সময় যে বলা হতো যে যারা অপরাধী, আসামি, তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক সেই কালাপানির দেশে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক আন্দামানে। তো বেগম খালেদা জিয়া এমন কি অপরাধ সে সময় করেছিল আমি জানি না, যেই অপরাধের জন্য তাকে অন্যায়ভাবে সে সময় নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয় একাকী, এবং সেখান থেকে বিষণ্ণতা, একাকিত্ব এবং বয়সজনিত কারণে তার যে সমস্ত রোগ ছিল সেই রোগগুলো কিন্তু বেড়ে যায়। এবং তিনি করোনার সময় তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। তার বাসভবনে তিনি ছিলেন, কিন্তু সেখানেও তিনি অনেকটা বন্দি জীবন যাপন করেছেন, কারণ সেখানে তো সাধারণভাবে চলাফেরা, রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা অন্যান্য স্বাভাবিক কর্মকাণ্ড তার ছিল না। পরবর্তীতে 2024 সালের জুলাই আগস্টে এসে যখন গণ অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেন, এবং বেগম জিয়া আইনগতভাবে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেলেন। এখন বেগম জিয়া লন্ডন গেলেন, লন্ডনে চিকিৎসা নিলেন, তিনি ফিরেও আসলেন, সঙ্গে আসলেন তার 2 পুত্রবধূ, তারেক রহমানের স্ত্রী এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী। তারা দুজন কিন্তু আসলেন, কিন্তু কেন তারেক রহমান আসলেন না, এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে বড় প্রশ্ন। তারেক রহমান কেন আসলেন না, তারেক রহমান কবে দেশে আসবেন, দুটি প্রশ্ন। একটা হচ্ছে তিনি আসলেন না কেন, তার কি কোনো সমস্যা, তার মামলাগুলি কি রয়েছে, তার কি কোনো ঝামেলা আছে, আসলেন না কেন? আরেকটি হচ্ছে তিনি কবে আসবেন, এখন আসলেন না ঠিক আছে, বাট তিনি আসবেন কবে, আসবেন তো? এই দুটি বড় প্রশ্ন। এই দুটি বড় প্রশ্নের বিষয়ে আমরা যারা বিএনপি নিয়ে গবেষণা করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, যারা যুক্তরাজ্য বিএনপির সঙ্গে যুক্ত, যারা তারেক রহমানের খুব কাছ থেকে বিভিন্ন কথা শোনার সুযোগ হয়, তারা আমাদেরকে জানিয়েছে, এবং রাজনৈতিক বিশ্লেষকরা আমাদেরকে জানিয়েছেন যে তারেক রহমান দেশে ফিরবেন, তবে কিছু বিষয় এখানে রয়েছে। প্রথম বিষয় হচ্ছে নিরাপত্তা। তারেক রহমান বাংলাদেশে আসবেন, তার নিরাপত্তা নিশ্চিত হতে হবে। নিরাপত্তা নিশ্চিত মানে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে পাহারা দিবেন তা নয়। তারেক রহমানের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ ওই অর্থে কিন্তু থ্রেট আমি মনে করছি না। যদিও যারা ফ্যাসিবাদী সরকারের অংশীদার ছিল, ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিল, তারা কিছুটা উৎপাত করছে, করবে, কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো ষড়যন্ত্রকারীরা,
দেশি এবং বিদেশি এইসব ষড়যন্ত্রকারীরা তারেক রহমানের জীবন নিয়ে নিশ্চয়ই ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে তবে তো তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ভাবনার বিষয় থাকে। এই যে তারেক রহমানের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে হবে, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে, এটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। একই সঙ্গে তারা বলছেন তারেক রহমান যে দেশে আসবেন, এসে থাকবেন কোথায়? অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হলো, বিষয়টি কিন্তু বাস্তব। তারেক রহমানের কিন্তু ঢাকাতে কিংবা বাংলাদেশের কোথাও ওইভাবে বাড়ি ঘর মানে করা, যত জায়গা জমি আছে, পৈতৃক সম্পত্তি আছে বগুড়ায়, কিন্তু বাড়ি ঘর তো ওইভাবে করা নেই, বাড়ি নেই ওইভাবে, বিল্ডিং করা নেই, ফ্ল্যাট নেই। তিনি তো ওইভাবে জীবনযাপনে অভ্যস্ত। বিষয়টি আগেই বললাম, বিষয়টা অনেকের কাছে হয়তো আশ্চর্য মনে হবে, কিন্তু এটাই বাস্তব। ফলে ভাড়া বাসা খোঁজা হচ্ছে, এবং সেই বাসাটি খুঁজছেন তার শ্বশুর বাড়ির লোকজন, তার বাসা খোঁজা হচ্ছে তার শাশুড়ি, যিনি ইকবাল মান বানু, তাকেও কিন্তু এই তারেক রহমানের কারণেই অথবা জিয়া পরিবারের কারণে তাকেও কিন্তু এই বৃদ্ধ মানুষটাকেও কিন্তু মামলা খেতে হয়েছিল, তাকে অপদস্থ করা হয়। এখন এই মুহূর্তে ইকবাল মান বানু অসুস্থ অবস্থায় রাজধানী চিকিৎসা নিচ্ছেন। তার মেয়ে জুবাইদা রহমান ঢাকায় এসেই মায়ের চিকিৎসার খোঁজ খবর নিতে, মাকে এক নজর দেখতে দীর্ঘ 17 বছর পর দেশে এসে মায়ের কাছে কিন্তু হাসপাতালে ছুটে গিয়েছেন। তো সেই ইকবাল মান বানু তিনি কিন্তু তারেক রহমানের জন্য একটি বাসা ঠিক করেছেন, এবং সেই বাসাটি এখন গোছানোর কাজ চলছে। একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আরেকদিকে হলো তিনি যে বাসায় থাকবেন সেই বাসাটি গোছগাছের বিষয় রয়েছে। আরেকটি বিষয় হলো একটি নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি হলেই কিন্তু তারেক রহমান দেশে ফিরবে। সেই প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হলে একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই মুহূর্তে দলটি পরিচালনা করছেন, সেই দলের প্রধান হিসেবে তিনি কিন্তু আর বিদেশে থাকতে পারবেন না বা থাকবেনও না। তিনি দেশে চলে আসবেন, দলকে নেতৃত্ব দিবেন, এবং নির্বাচন হবে। সেই 300 আসনে প্রার্থী কারা হবে, কারা নির্বাচন করবে, নির্বাচনের কৌশল কি হবে, এবং সেই নির্বাচনের প্রচার প্রচারণা থেকে প্রতিটি বিষয় কিন্তু সরাসরি উপস্থিত থেকে তারেক রহমান করতে চান, এবং এটি সরাসরি করতে হলে তাকে বাংলাদেশে আসতে হবে। তিনি বাংলাদেশে আসবেন, তার ঘনিষ্ঠ জনরা, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তাহলে নিরাপত্তা জোরদার, তার আবাসস্থল ঠিক হওয়া, এবং নির্বাচনের রোড ম্যাপ দেয়া, এই তিনটি বিষয়ে নিশ্চিত হলেই তারেক রহমান দেশে আসবেন। তিনি কিন্তু ভয়ের কারণে কিংবা কোনো আদালতের কোনো বাধ্যবাধকতা কিংবা কোনো হুমকি, কোনো ধামকি, এসব বিষয়ের কারণে কিন্তু তিনি দেশের বাইরে নয়। তিনি প্রথমত গিয়েছিলেন এখন থেকে 17 বছর আগে চিকিৎসার জন্য। তাকে 1/11 সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সরকার, অবৈধ সরকার যাকে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেই সরকার তারেক রহমানের উপর যেই নির্যাতন অত্যাচার করেছিল, তার শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওই সময় তার চিকিৎসা, উন্নত চিকিৎসা নেওয়া ছাড়া বিকল্প কিছু ছিল না। তখন তিনি দীর্ঘ মেয়াদী চিকিৎসার জন্যই কিন্তু লন্ডন গিয়েছিলেন, এবং সেখানে তিনি দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়েছেন। তো সেই চিকিৎসার কারণে তিনি যাওয়া, এবং এখন দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, এবং অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়োজনে তিনি দেশে ফিরবেন, এবং তার এই ফেরাটা যাতে স্মুথ হয়, এই ফেরাটা জানে দেশের জন্য, জনগণের জন্য, এবং অবশ্যই দলের জন্য ইতিবাচক ধারা বয়ে আনে, এমন প্রত্যাশা কিন্তু সবাই করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।